নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের রান্নাঘর কিন্তু আমার মামাম অর্থাৎ আমার শাশুড়ি মায়ের দখলে। আর তিনি চলে এসেছেন তার শাশুড়ি মায়ের থেকে শেখা বাংলার একটি হারিয়ে যাওয়া রেসিপি, নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ। এই রেসিপিতে কিন্তু নারকেলের দুধের একটি বড় ভূমিকা রয়েছে। তাই প্রথমেই আমরা দুটো নারকেল ফাটিয়ে নিলাম এবং শাঁসটা বের করে নেব। নারকেলের শাঁস বের করতে অনেক সময় লাগে, তাই নারকেলের মালাগুলিকে আমরা একটু গরম করে নেব এবং পিছনে একটু হালকা চাপ দিতেই সুন্দরভাবে নারকেলের শাঁসটা বেরিয়ে আসে। এবার আমরা নারকেলের শাঁসগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং মিক্সিতে পিষে তার থেকে নারকেলের দুধটা বের করে নেব। আমরা কিন্তু ইলিশ মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমরা একে একে সর্ষের তেল, নারকেলের দুধ, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এতে মিশিয়ে দেব। ইলিশ মাছের স্বাদ ও গন্ধে কিন্তু মন ভরে যায়। আর আমরা অনেকেই অনেক রকম ইলিশ মাছের রেসিপি খেয়েছি ঠিকই, কিন্তু ইলিশ মাছের সাথে এই যে নারকেলের দুধের কম্বিনেশন, এটি কিন্তু অতুলনীয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আমরা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল গরম করে তাতে 1 চা চামচ সাদা জিরে ফোড়ন দেব। হালকা ব্রাউন হয়ে এলে তাতে মাছের সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দেব। এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসটি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন এবং মাঝে মাঝে চেক করবেন যাতে গ্রেভিটা নিচে লেগে না যায়। এবার গ্রেভিটা একটু শুকিয়ে এলে আমরা হালকা হাতে একটু নেড়ে নেব যাতে কড়াইয়ের নিচটা ধরে না যায়। মাছটি বেশি নাড়বেন না, না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ পর নারকেলের তেলটা যখন ভেসে উঠবে হালকা, তখন গ্যাসটি বন্ধ করে দেবেন এবং কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবেন। এরপর আর একটু দেরি না করে গরম ভাত নেবেন আর মাছটা দিয়ে খাবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততদিনের জন্য বাই।